গুড মর্নিং। সকাল সকাল হয়ে গেছে, এবার আমাদের যেগুলো ঘোরা হয়নি সেগুলো ঘুরবো। তো পয়েন্ট হচ্ছে এরকম, লিদা কি বলছি শুনি, কি বলে? আজকে আমাদের হচ্ছে শুধু এখানের সাইট সিনগুলো করব, আশেপাশে যতগুলো জায়গা হেঁটে হেঁটে দেখা যায় সেইগুলো হবে। এবার তো আমি শর্টকাটে বলে দিই, যেগুলো ঘুরবো সেটা হচ্ছে প্রথমত এখান থেকে প্রত্যেকটা হচ্ছে ওই 1 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে আছে ম্যাক্সিমাম। এখানে প্রথমে যাবো গার্ডেন অফ ড্রিম যাব, তারপর ওখান থেকে যাবো মহাদেবী টেম্পল, মাইতি দেবী টেম্পল যাব, তারপর যাব ওপর যাব হচ্ছে পাঠান দরবার স্কোয়ার, তারপর যাব সেন্ট্রাল জু। তো শর্টকাটে বলতে গেলে এগুলোর মেন পয়েন্টের রেসপেক্টে সব থেকে লোকের ডিমান্ড থাকে হচ্ছে গার্ডেন অফ ড্রিম, তারপর হচ্ছে পাঠান দরবার স্কোয়ার, তারপর সেন্ট্রাল জু। এবার 2 কিলোমিটার ডিস্টেন্সে আছে, হেঁটে হেঁটে ঘুরবো, কারণ ওয়েদার খুব ভালো আজকে। দেখা যাক কতটা এক্সপ্লোর করতে পারি। আমি জানি না কোথায় ভিডিও করতে কি দেবে না দেবে, আমাদের আজকে সময় খুব কম। আপনাদের একটা ওভারভিউ দেওয়ার আজকে প্ল্যানিং আমাদের। চলুন আমাদের হাঁটতে আরম্ভ করি। এখন গিয়ে ব্রেকফাস্ট করবো, করে তারপর এক এক করে এক্সপ্লোর করতে আরম্ভ করবো। চলো। ওয়েলকাম টু থামেল মার্কেট। তো সন্ধেবেলা আমাদের এখান থেকে স্ন্যাক শুরু হয়েছে, ফ্রেশ বেক। এটা সত্যি একদম ফ্রেশ বেক বলা যেতে পারে। এখানে আছে কুকিজ, বিভিন্ন কুকিজের ভ্যারাইটি এখানে ভর্তি। আই লাভ কুকিজ। অ্যান্ড তার সাথে স্ন্যাক। ভেতর দিক থেকে দেখায় উইথ নেম। চকো মাফিন, হাফ বাকেট হয়ে গেছে, শেষ। আমরা চিকেন প্যাটি খেয়েছি। ইয়েস, কল্যাণের অনেক কিছু বক্তব্য আছে, কারণ কল্যাণ দোকানটা খুঁজে বার করেছি। ঘুরছিলাম বাইরে থেকে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর প্রেজেন্টেশন, তো আমার প্রথমে মনে হলো যে এখানে আসা উচিত। থামেল মার্কেটে ঘুরলে ইট ইজ এ গ্রেট প্লেস টু হ্যাভ। মর্নিং 7 AM to late evening, right? Yes. Open and you can try, pick your food from here, go to there, and here for you. You are YouTuber. How many followers do you have? Around 6.5 million. No. Yes. We started 1 year ago. 26 million. Really? Yeah. I also make. ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন চা ফা খাচ্ছি। এবার আমরা হাঁটতে বেরোবো, লেমন আইস টি। তো তারপর আমরা হাঁটতে বেরোবো। প্রথমে আমরা যাবো গার্ডেন অফ ড্রিম, তারপর যাবো হচ্ছে মাইতি দেবী মন্দির, তারপর হিরণ্যবর্ণা যে মহাবীর আছে ওখানে যাব, তারপর একটা ইউনিট বলে একটা জায়গা আছে গার্ডেন ছোটো মতন, ওই বাগমতী নদীর পাশে, ওটা যাব। তারপর ওখান থেকে যাবো হচ্ছে পাঠান দরবার স্কোয়ার যাব, তারপর ওখান থেকে যাবো হচ্ছে সেন্ট্রাল জু। তারপর ওখান থেকে যদি দূর হয়ে যায় হেঁটে, নাহলে ট্যাক্সিতে 15 টাকা ফিরে চলে আসবো। সব মিলিয়ে এটা প্রত্যেকটা পয়েন্টগুলো বললাম, প্রত্যেকটার মধ্যে 2 কিলোমিটার ডিফারেন্স আছে ডিস্টেন্স হাঁটা পথে দেখাচ্ছে এটা গুগল। হ্যাঁ চলুন হাঁটি। হ্যাঁ চলুন হাঁটি। হ্যাঁ মানে বাই কার তো হাঁটি, কারণ বাই রোড বাই ওয়াক তো দেখায় না পুরো রাস্তা, বাই কার দেখাচ্ছে। হাঁটি হেঁটে জায়গাগুলো যাব, কিন্তু হাঁটতে বেরোলে অনেক আনন্দ জায়গা আমাদের চলে পড়ছে। কালকের ব্লগে দেখে নিয়েছে কীভাবে মার্কেটিং আমরা করলাম, আজকের ব্লগে দেখে নিন কীভাবে এই পয়েন্টগুলো, যেগুলো খুব ইম্পর্টেন্ট হয়তো নয়, কিন্তু ওগুলোকে এইভাবে এক বেলায় হেঁটে কভার করা যায়। ছোটো ইনফরমেশান দিই, যেটা বড় ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে থামেল বা কাঠমান্ডু এরিয়াতে যা আমরা খরচ করলাম, ঘোরাঘুরি করলাম, যা দেখলাম, আমাদের এখানে কোথাও এক্সচেঞ্জ রেট 1.5 বেশি দিচ্ছেই না। মানে যদি ওই পোখারাতে যান 1.6 সব জায়গাতে, ইভেন নাগাকোটে 1.6 চলছে। কিন্তু কাঠমান্ডুর থামেল এরিয়াতে বা এরিয়ার আশেপাশে এরিয়াতে, আমি থামেল থেকে বেরিয়ে গেছি, অলমোস্ট গার্ডেন অফ ড্রিমের সামনে আছি, তো এইখানেও দেখাচ্ছে যে রেট যে 1.5 সব জায়গাতে, ইভেন লেখা আছে নো কমিশন, আর নো কমিশন 1.6 হওয়া উচিত, কিন্তু এখানে 1.5 বলছে। অদ্ভুত একটা ঘটনা দেখছি, প্রত্যেকটা মানে কাউন্টারে সেম জিনিস। থামেল থেকে মাত্র 600 মিটার দূরে এখানে চলে এলাম দ্য গার্ডেন অফ ড্রিমস। এখানে বিশাল বড় গার্ডেন, তার সঙ্গে খাবার দাবার জিনিসপত্র আছে। এইটা
মানে ইভেন রাত্রিবেলা খোলা থাকে। চলুন ভেতরে গিয়ে দেখি কীরকম কী লাগছে, ঢোকার কীরকম চার্জ, কী চার্জ আছে। থেকে দেখলাম, ঘুরলাম, এখানে ভিডিও অ্যালাউ করছে না এখন। আর এখানে ফর অল, মানে ফর ফরেনার অল, মানে ইন্ডিয়া ইনক্লুডেড সব, মানে থাক বলে কিছু নেই, সবার জন্য এখানে চার্জ হচ্ছে 400 টাকা নেপালি রুপি। আর এখানে অপারেশন টাইম হচ্ছে সকাল 9টা থেকে আরম্ভ করে রাত্রি 10টা অবধি। কারণ সন্ধেবেলায় বিউটিটা অসাধারণ হয়। এখন তো সকালবেলা দেখলাম, রাত্রিবেলাটা বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা আসাটা দরকার। মানে খুব সুন্দর জায়গা, খুব বড় গার্ডেন, আর এন্ট্রি থেকেই খুব ভালো ডেকোরেশন আছে, কিন্তু রেকর্ডিং করতে দেবে না। গার্ডেন অফ ড্রিম থেকে বেরিয়ে ওখান থেকে মাত্র 500 মিটার দূরে আছে নারায়ণভিটি প্যালেস মিউজিয়াম। তো এখানে দেখলাম নর্মালের জন্য 50 টাকা এন্ট্রি, কিন্তু যদি অ্যাজ এ সার্ক কান্ট্রি বা ইন্ডিয়ান হয় তাহলে লাগে হচ্ছে 500 টাকা। তো এই হলো এর এন্ট্রি গেট, আর এখানকার টিকিট কাউন্টার। আর এখান থেকে টিকিট কালেক্ট করা যায় এই এরিয়াতে। এখন ওপেনিং টাইম এখানের এরকমটা রেট, আর ওপেনিং টাইম এরকম টাইম সকাল 10টা থেকে 3টে, আর এরকম সময়। খুব পপুলার এখানে দেখতে পাচ্ছি, কারণ আমি এখানে দেখছি অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গার্ডেন অফ ড্রিমে দেখলাম লাইন দিয়েছে, কারণ এখানে টাইমিংটা একটু দেরিতে স্টার্ট হয়। কিন্তু জায়গাটা দেখার, যদি এখান থেকে দেখাই, খুব সুন্দর মিউজিয়াম। বাইরে দেখতে লাগছে, বিল্ডিং যেমন করেছে, ভেতর থেকে হয়তো আরও বেশি ভালো হবে। ইভেন এই মিউজিয়ামটা এতটা পপুলার, এখানে যে রাস্তা দিয়ে হাঁটছি, এটার নাম হচ্ছে নারায়ণহাটি পাথ। তো পথ, তো এই রাস্তা দিয়ে আমরা যাব, এখন মন্দির যাব। এখানে 10:30 খোলে, তো আমাদের কাছে অনেক সময় আছে দেখার জন্য। তো চলুন মন্দির যাই আগে, তারপর ওখান থেকে ঘুরে ঘুরে দেখব। দেখলাম সুন্দর একটা মন্দির, চতুর্ভুজ নারায়ণ মন্দির। এখানটা বলছে যে মাস্টার পিস অফ দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু বলেছে। দেখি ভিতরে কেমন কি আছে। বাহ, খুব সুন্দর জায়গা। গরুর মহারাজ, নকশাল ভগবতী মাতার মন্দির, সামনেই মন্দির। এটা হচ্ছে চৌরাস্তার মাথায়। আমরা এলাম, এই দিক দিয়ে এলাম। এখান থেকে গার্ডেন অফ ড্রিম হচ্ছে 1.5 কিলোমিটার। এই হলো মন্দির, বিশাল বড় এরিয়া জুড়ে মন্দিরটা আছে। এখানে থেকে 3.5 কিলোমিটার হেঁটে চলে এলাম হচ্ছে মৈতি মাতার মন্দির। এই যে মার্কটা, সেটা মৈতি মাতার মার্ক। খুব পপুলার জায়গা এটা। আর দেখুন পার্কিংয়ের ব্যবস্থা আছে, বেশ দূর দূর থেকে মানুষেরা আসে এখানে। এই হলো মন্দির প্রাঙ্গণ, এখান থেকে ঢোকা। পুজো দিচ্ছে মাতা মন্দিরের ভিতরে, গর্ভগৃহে ঢুকতে দেয়। খুব সুন্দর।
হ্যাঁ, প্রদীপ জ্বালায় সবাই। সমস্ত দেবী দেবতার আঁকা কাঠের ওপরে। বা নারায়ণ সাহিত্য এখানে আছে। না, নারায়ণ না, কোন এক দেবতা। সুন্দর শক্তি পুজো হচ্ছে, মা শক্তির পুজো হচ্ছে এখানে। আর সবাই খুব সুন্দরভাবে এখানে মানে লোকাল যে কালচার হয়, রিচুয়াল হয়, সেটা মানছে, এখানে পুজো করছে। আর সামনে মানে রাজা শুয়ে আছে, জিজ্ঞেস করতে পারলাম না, বুঝলাম না। আর মন্দিরের সামনে ঘন্টাটা খুব সুন্দর, বিশাল জোরে আওয়াজ হচ্ছে আর অনেকক্ষণ ধরে রয়েছে। মানে অষ্টধাতুর খুব পুরনো এই ঘন্টা। আর ভেতরে দেখে যা মনে হলো অনেক পুরনো মন্দির, এটা অনেক পুরনো মন্দির। চলুন পরের স্টপে যাই। পরে আমাদের পাঠান দরবার স্কোয়ার আছে, তার আশেপাশে 2-3টে পয়েন্ট আছে, ওগুলো ঘুরবো। তো মাইতি মাতার মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আমার এখান থেকে দেখাচ্ছে হেঁটে 4.5 কিলোমিটার পাঠান দরবার স্কোয়ার আর হরিণবর্ণা যে মন্দিরটা আছে সেখানটা। এবার দেখা যায় কতক্ষণ সময় লাগে, দেখাচ্ছে হেঁটে 1 ঘন্টা। ওটা থেকে স্টার্ট করেছিলাম জার্নি, ঘোরাঘুরি করতে। কাঠমান্ডু শহরটা অলমোস্ট ঘুরে ফেলেছি। 9 কিলোমিটার পুরোটা আমরা হেঁটে ঘুরলাম। তো দেখে বুঝলাম যে যেরকম কলকাতা থেকে অনেক পরিষ্কার, অনেক ভালো, মানে এতটা মেনটেন করা জায়গা, কোনো নোংরা পাওয়া যায় না। এখন আমরা ঢুকছি হচ্ছে পাঠান দরবার স্কোয়ারের কাছে। হরিণবর্ণা যে মহাবীর হয়ে ও পাশে আসছি। আর এখানে এখন চলে এসেছি মাতা বগলামুখী মাতার মন্দিরের সামনে চলে এসেছি। আর এইটা ঠিক এখান থেকে একটুখানি গেলেই হচ্ছে পাঠান দরবার স্কোয়ার। এই হলো এই এরিয়া, বিশাল বড় মন্দির। এখানে সবাই মন্দিরের সামনে ওখান দিকে চান খান করছে। এখানে গাড়ি পার্কিংয়ের এরিয়া আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মানে যেমন আমরা ঘুরেছিলাম হচ্ছে পশুপতিনাথ মন্দির দেখেছিলাম, তেমনই বড় একটা, ততটা বড় না কিন্তু মন্দিরটা ততটাই বড়, সুন্দর। দেখুন পুরো কাঠের মন্দির, জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন সুন্দর দেখতে মন্দিরটা। হ্যাঁ, পুজো দেওয়ার ব্যবস্থা আছে, দেখি কতটা আপনাদের দেখাতে পারি ভেতর থেকে। খুব সুন্দর মন্দির। মন্দিরের এইদিকে এখানটা ঠিক চান করার জায়গা, সবাই চান করছে। কত উঁচু কাঠের মন্দির। এখানে একটা সুন্দর রিচুয়াল হচ্ছে, কাঠে আগুন জ্বালাচ্ছে। বাহ, এটাই গর্ভগৃহ। এখানে মানে বিয়ে করে এরকম সেজে আসে মন্দিরে।
এখানে বড় একটা কুণ্ড মতন আছে যেখানে চান টান করে। এখন তো এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না, শ্যাওলা হয়ে গেছে, বাট এখানে একটা কুণ্ড থাকার কথা এখানে। খুব সুন্দর জায়গা। দেখালাম একটুখানি যেটা বগলমুখী মাতা মন্দির, সেটা হচ্ছে কুম্ভেশ্বর মহাদেবের মন্দির। ওখান থেকে ওই দিক থেকে আমি এলাম, এই দিক দিয়ে এসে এই হলো একটা গেট। এইটা হচ্ছে গোল্ডেন টেম্পল হিরণ্যবর্ণা মহাবীরা, এটাই বলছিলাম। খুব সুন্দর জায়গা, এটা সোনার মন্দির। এই জায়গাটা হয়তো এই দিক দিয়ে ঢোকার জায়গা, খুব সুন্দর দেখতে লাগছে এখানটাতে। মন্দিরে ঢুকে পড়েছি, মানে এটা হচ্ছে হিরণ্যবর্ণার মহাবীরা, এখানে ঢুকে পড়েছি। আর এখানে ফরেনারদের জন্য 100 রুপিস, আর সার্ক কান্ট্রি ইন্ডিয়ানদের জন্য 50 রুপিস। এখানে ঢুকতেই সামনে এখানে টিকিট কাউন্টার, আর এখান থেকে হচ্ছে সুন্দর কাঠে অসাধারণ বড় মন্দির। আর এখান থেকে মানে এত সুন্দর কলাকৃতি আছে এখানে। মহাদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পুরো সোনার মন্দির। এখানে স্তূপা অ্যান্ড হোলি ওয়াটার ওয়াল আছে, দেখি এদিকে কি আছে। এইটা হলো পেছন দিক থেকে ভিউ, মানে মন্দিরটা সোনা, সামনে মাঝখানে ভেতর দিকটা, বাইরের দিকটা শুধু ওই দিকটা সোনা। এখান থেকে আবার বেরোনো যায়।
মহাবীরার এই দিক থেকে মন্দিরটা স্টার্টিং, এই দিক থেকে আমরা পেছন দিকে পুরো ঘুরে বেরোলাম। এগুলো পুরো এরিয়া, এগুলো পুরো এরিয়া। এখান থেকে মন্দিরটা স্টার্টিং। আমি এদিক দিয়ে যাই, তাহলে এই এরিয়াটা পুরোটা হচ্ছে মন্দির। এখান থেকে ঢোকার জায়গা। ওয়েলকাম টু গোল্ডেন টেম্পল, মহাবীর। সরোবর স্কোয়ার অন্যতম একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পয়েন্ট। এখান থেকে আরম্ভ হচ্ছে। এখন পর্যন্ত এন্ট্রি করিনি, এখানে এন্ট্রিতে টাকা পয়সা দিতে হবে। তো বাইরের দিক থেকে দেখাচ্ছি আমি আপনাদের। এই হলো দরবার স্কোয়ারের এন্ট্রি, এখান থেকে স্টার্টিং। এইগুলো শপিং কমপ্লেক্স সাইড হয়তো। হলো দরবার স্কোয়ার এরিয়া পুরোটা। ট্যুরিস্ট এন্ট্রি ফি ওখানে নিতে হবে। হলো বিশাল বড় এরিয়া। মানে যেমন সমস্ত দরবার স্কোয়ারের সামনে কি হয়, ঢোকার আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানে সবাই বসে আছে। গিয়ে দেখি কত টাকা নেয় এরিয়াটা। এই হলো পুরো এন্ট্রি। এখানে সেই বলি জল বেরোয় এখান থেকে। কীভাবে করে বেরোয় আমি জানি না, কিন্তু এই জিনিসটা খুব ইউনিক লেগেছে আমার। স্কোয়ার পুরোটা ঘোরা হয়ে গেল কোনো টিকিট ছাড়াই, কারণ এখানে টিকিট কাউন্টার এক সাইড থেকে দু সাইডে নেই। আর এখানে টিকিট কাউন্টার সব থেকে কম খরচ হচ্ছে মাত্র 250 টাকা ইন্ডিয়ানের জন্য। সব জায়গাতে হয় 400, নাহলে 500 বা 1000, কিন্তু এখানে অনলি 250 টাকা। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে পুরো দেখতে পাওয়া যায়। এটা হলো মেন জায়গা। এখান থেকে পুরো এরিয়াটা। আমি ওদিক দিয়ে ঢুকেছিলাম। সুবিধা হচ্ছে কি, আপনি যদি টিকিট কাউন্টারে টিকিট নেন তাহলে এখানে মিউজিয়াম আর বাকি যেগুলো হিস্টোরিক্যাল পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন এই এরিয়াতে। তাছাড়াও এখানে প্রত্যেক সবই কাঠের তৈরি হচ্ছে। যতখানি বুঝতে পারলাম, এখানে যা মানে ভূমিকম্পের পর যা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার রিপেয়ার করার কাজ এখনও চলছে এখানে ম্যাক্সিমাম, যেটা আমরা কাঠমান্ডু দরবার স্কোয়ারে দেখেছি। আর হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ারে অনেকটা কম ড্যামেজ হয়েছে এর রেসপেক্টে। তো পাঠান দরবার স্কোয়ারের বিউটিটা অনেকটা কমে গেছে, তাও অনেক সুন্দর। আর দুটো মিউজিয়াম আছে, একটা মিউজিয়াম আছে দেখলাম, ওখানে ঢুকতে গেলে আপনার টিকিট লাগবে। এই হলো পুরো এরিয়া। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখান থেকে। এই হলো পুরো এরিয়া। ড্রাইভ থেকে গাড়ি বুক করে নিয়েছি, বাইক। ব্লগ করতে না, इसलिए ব্লগ বল রে। তো এখান থেকে বেরোবো এখন দরবার স্কোয়ার থেকে। আর এখানে ফার্স্ট টাইম বাইকে করে যাচ্ছি এখন হোটেল। আর চলুন রাস্তার পর দেখাচ্ছি। অসাধারণ ভিউ। কাঠমান্ডু শহরের যেমন পরিষ্কার তেমন ওয়েল মেনটেন, আর হেঁটে ঘোরার জন্য যেমন ভালো। আমি বাইক করে যাচ্ছি আজকে, অসাধারণ লাগছে, ফাটাফাটি। তো আমি ঢুকেছিলাম পেছন দিক দিয়ে, এখন এই দিক দিয়ে বেরোচ্ছি, যে সুবিধা হবে পেটিয়ে যাবো। এখানে বাই দ্য ওয়ে পেছনে যারা বসে তাই জন্য হেলমেট রাখা হয় না অ্যাজ এ ট্যুরিস্ট।
প্রত্যেকটা জায়গাতেই যে কোনো একটা পয়েন্ট ধরুন সেখানেই একটা মন্দির, যেমন কাঠের মন্দির, এখানে একটা মন্দির আছে। তো কাঠের মন্দির আর অনেক পুরনো মন্দিরে ভর্তি, ঘেরা। এখান থেকে কতক্ষণ লাগবে জানি না, হয়তো ম্যাক্সিমাম বাইকে 15 মিনিট রাখার কথা যেরকম মনে হচ্ছে। তো দেখা যাক, পুরো ভিউ পাবেন কাঠমান্ডু শহরে বাইক। থামেলবাগে চলে এসেছি আমরা। তো অলমোস্ট অনেকটা চলে এসেছি, একটু পরেই আমাদের হোটেলে পৌঁছে যাব। জায়গাটা অসাধারণ জার্নি ছিল, মোটামুটি যা ঘুরলাম সুন্দর। यहाँ पर है उस साइड से उस तरफ था, ठीक है, कोई दिक्कत नहीं। तो ट्रिप कमप्लीटेड। तो বাইক ট্রিপ, ফার্স্ট বাইক ট্রিপ ছিল। খুব সুন্দর ড্রাইভ করে, যেমন সুন্দর ড্রাইভ করে তেমন সুন্দরভাবে ব্রেক ইউজ করে। পুরো কাঠমান্ডু শহরটা পুরো ড্রাইভ করে ঘুরে ফেললাম। মানে বাইক কার অনলি 135 নিল পাঠান দরবার স্কোয়ার থেকে আমাদের হোটেল অবধি। চলো হোটেলে ঢুকি। ব্যাপক ঘোরা হলো। তো যদি মনে হয় এই ট্রিপটা এরকম করে প্ল্যান করা যেতে পারে, হেঁটে পুরো কাঠমান্ডু সেই এরিয়াটা ঘোরা, পয়েন্টগুলো ঘোরা, তার সাথে হচ্ছে স্পটগুলো এক্সপ্লোর করা,
আর তার সঙ্গে কি করে ফিরে আসা কুইক যেটা দেখালাম। ভালো লাগলে তো ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে এরকমভাবে প্ল্যান করে আপনাদের বাজেট ফ্রেন্ডলি ট্রিপ দেখাতে পারি কী করতে পারেন।